আলিফ, লাম, মিম, র। এগুলো কিতাবের আয়াতসমূহ। আর তোমার প্রতিপালকের নিকট থেকে তোমার প্রতি যা অবতীর্ণ হয়েছে তা প্রকৃত সত্য, কিন্তু অধিকাংশ মানুষই ঈমান আনে না। আল্লাহই স্তম্ভ ছাড়াই আকাশমণ্ডলীকে ঊর্ধ্বে তুলে রেখেছেন, যা তোমরা দেখেছ। অতঃপর তিনি আরশে সমুন্নত হয়েছেন। তিনি সূর্য ও চন্দ্রকে নিয়মের বন্ধনে বশীভূত রেখেছেন। প্রত্যেকেই নির্দিষ্ট সময়ের জন্য গতিশীল আছে। যাবতীয় বিষয় তিনি নিয়ন্ত্রণ করেন। তিনি নিদর্শনসমূহ বিশদভাবে বর্ণনা করেন, যাতে তোমরা তোমাদের প্রতিপালকের সঙ্গে সাক্ষাতের ব্যাপারে দৃঢ় বিশ্বাসী হতে পারো। তিনি জমিনকে বিছিয়ে দিয়েছেন আর তাতে পর্বত ও নদীনালা সংস্থাপিত করেছেন, আর তাতে সকল প্রকারের ফল জোড়ায় জোড়ায় সৃষ্টি করেছেন। তিনি দিবসের উপর রাতের আবরণ টেনে দেন। চিন্তাশীল সম্প্রদায়ের জন্য এতে অবশ্যই নিদর্শনবলী রয়েছে। জমিনে আছে বিভিন্ন ভূখণ্ড যা পরস্পর সংলগ্ন। আছে আঙ্গুরের বাগান, শস্যক্ষেত, খেজুর গাছ, একই মূল হতে উদ্গত আর একই মূল হতে উদ্গত নয়, যদিও একই পানিতে সিক্ত। খাওয়ার স্বাদে এদের কতককে কতকের উপর শ্রেষ্ঠত্ব দিয়েছি। জ্ঞানী সম্প্রদায়ের জন্য এতে অবশ্যই নিদর্শনবলী রয়েছে।